আজকে আপনাদেরকে একটা রোমাঞ্চকর পাহাড়ের বর্ণনা করব, যার মধ্যে আধ্যাত্মিকতা জড়িত। পাহাড়টির নাম মামা ভাগ্নে পাহাড়। এই পাহাড়ের সৃষ্টির রহস্য, এই পাহাড় কিভাবে এক অদ্ভুত ব্যালেন্সে দাঁড়িয়ে আছে, পাহাড়েশ্বরের মহিমা। অনেকে বলেন এখানে পাহাড়েশ্বরীর জনিপীঠ আছে। সব কিছুই পরিচয় করাবো ভিডিওটিতে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। বীরভূমের মামা ভাগ্নে পাহাড় পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুরের নিকটে অবস্থিত। ভূপ্রাকৃতিক দিক থেকে ছোটনাগপুর মালভূমির একেবারে ক্ষয়িষ্ণু পূর্ব প্রান্তে অবস্থিত মামা ভাগ্নে পাহাড় হলো বীরভূম জেলার একমাত্র পাহাড়। এই পাহাড়ের আশেপাশে কোনো পাহাড় নেই। আশ্চর্যভাবে এখানে এই পাহাড়টি তৈরি হয়েছে। এই পাহাড়ের কিছু আধ্যাত্মিকতা আছে। এই পাহাড় সৃষ্টির দুটি পৌরাণিক মত আছে। প্রথমত, শ্রী রামচন্দ্র যখন সীতা দেবীকে উদ্ধারের জন্য সাগরের সেতু নির্মাণের প্রয়োজন অনুভব করেন, তখন হিমালয় থেকে পাথর নিয়ে আসার প্রয়োজন পড়ে। সেই পাথর পড়েই এই পাহাড়ের সৃষ্টি হয়েছে। আর একটি মত হলো, দেবাদিদেব মহাদেবের নির্দেশে বিশ্বকর্মা যখন দ্বিতীয় কাশী নির্মাণ করেন, তখন পাথরের প্রয়োজন পড়ে। পাথর নিয়ে যাবার সময় কিছু পাথর পড়ে এই পাহাড়ের সৃষ্টি হয়েছে বলে অনেকে মত ব্যক্ত করেন। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন যে মামা ভাগ্নে পাথর দুটি দাঁড়িয়ে আছে একটা আর একটার উপর ব্যালেন্স করে। নিচে মাত্র দুটি পাথর, ঝড় বৃষ্টি ভূমিকম্প কোনো কিছুই কিন্তু এই পাথর দুটিকে নড়াতে পারেনি। মামা ভাগ্নে পাহাড় প্রায় 1 বর্গ কিমি এলাকা জুড়ে বিস্তৃত এবং বিভিন্ন আকৃতির গ্রানাইট শিলা দ্বারা সজ্জিত হয়ে এই পাহাড় গড়ে উঠেছে। এখানকার সবচেয়ে বড় দুটি শিলা, যার একটির উচ্চতা 15 ফুট আর অপরটির উচ্চতা 12 ফুট, যে দুটিকে আমরা মামা ভাগ্নে পাহাড় বলে চিহ্নিত করি। সবুজে মোড়া মামা ভাগ্নে পাহাড়ের সৌন্দর্য সত্যিই রোমাঞ্চকর। ঝোপ জঙ্গল পরিবেশে কখনো বা বাঁদরের দলের দেখা মিলতে পারে। এছাড়া মামা ভাগ্নে পাহাড়ের উপর থেকে দুবরাজপুর শহর ও চারিপাশে সবুজ সমতল ভূমির সৌন্দর্য অতুলনীয়। মামা ভাগ্নে পাহাড়ে রয়েছে মা পাহাড়েশ্বরীর মন্দির বা মা শ্যামাঙ্গী কালী মন্দির এবং পাহাড়েশ্বরীর জনিপীঠ এই পাহাড়ের পাশেই অবস্থিত। অনেকে বলেন যে এখনো পর্যন্ত জনিপথ দিয়ে মাঝে মাঝে জল বের হয়। অনেকে এই জনিপীঠকে কামাখ্যা মায়ের সঙ্গে তুলনা করেন। মামা ভাগ্নে পাহাড়ের নিচে রয়েছে তিলেশ্বর মহাদেবের মন্দির এবং মহেশ্বর পার্ক। ধন্যবাদ।